নমস্কার, আমি সুজিত দত্ত। আমরা প্রায় প্রিন্টিং এর উপরে বলি যে কি করে একটা ছোট্ট থেকে ব্যবসা শুরু করা যায়। তো আজকেও সেরকমই একটা ছোট দেখতে কিন্তু খুব কাজের একটা মেশিন নিয়ে এসেছি। যে মেশিনটা প্রথম ইন্ডিয়াতে এসছিল, মানে এই টাইপের মেশিন আজ থেকে 46 বছর আগে। সেই রকমই একটা মেশিন আজকে আমরা দেখাবো। যে এই রকম একটা মেশিন প্রায় 46, তো আমরা 50 ধরে চলি, 50 বছর আগে ইন্ডিয়াতে এসছে, আজ চলছে এবং ভবিষ্যতেও চলতে থাকবে। কি সেই মেশিনটা? সেটা হচ্ছে জেরক্স মেশিন। মানে যাই কিছু আমরা ডকুমেন্টে দেখি সবই জেরক্স, আর জেরক্স করার জন্য এর থেকে ভালো মেশিন মনে হয় না খুব একটা আছে। তো মেশিনটা সম্বন্ধে আমরা জানবো যে কোম্পানির নাম কি। তো মেশিনটা যিনি ইন্ট্রোডিউস করবেন, তো দাদা রয়েছে। দাদা, একটু মেশিনটা সম্বন্ধে বলো। আমার নাম অমিত ধর। তো আমরা রিকো নিয়ে ডিল করে থাকি, কোম্পানির নাম হচ্ছে রিকো। তো এইরকম প্রথমত আমরা জানতে চাইবো যে এই মেশিনে কি সাইজের প্রিন্ট হয়। এটা A3 মেশিন, আপ টু A3 পর্যন্ত পেপার দেওয়া যাবে। এখন নর্মালি আমরা A4 পেপার দিয়ে রেখেছি এখানে। আচ্ছা, এখানে A4ও পেপার হতে পারে, আর এর থেকে বড় A3 মানে দুটো এই সাইজের পেপারও প্রিন্ট হতে পারে। দুটো A4 পাশাপাশি রাখলে সেই সাইজটা হচ্ছে A3। হ্যাঁ, তো A3 এবং A4 দুটোই প্রিন্ট হবে। আর এই মেশিনটা বেসিক্যালি অনেকেই বলতে চায় যে এই মেশিন কেন কিনবো, তো ছোট ছোট প্রিন্টার দিয়ে তো হয়। তো প্রবলেমটা কি, ছোট প্রিন্টারে A4 সাইজই প্রিন্ট হয়, তার থেকে বড় হয় না। এটাতে তার থেকে বড় হচ্ছে। ছোট প্রিন্টারে কি হয়, স্পিড অনেক কম, তার জন্য অনেক জেরক্স আসলে আমরা করতে পারি না। এখানে পার মিনিট, তাই তো, পার মিনিট 23 কপি প্রিন্ট হচ্ছে, এবং এর থেকে একটু উপরের মডেলে গেলে সেটা 28 কপিও প্রিন্ট হবে। আর সুবিধা হচ্ছে কি, ইঙ্কের খরচ অনেক কম। আমরা তো জেরক্স করে দুটো পয়সা ইনকাম করতে চাই, যদি মেশিনেই বেশি পয়সা খরচ হয়ে যায় তাহলে কি করে লাভ থাকবে। তো সেখানে কি হচ্ছে, এখানে জেরক্সের পার পেজ কস্টিংও অনেক কম। আর মেশিনে আর একটু যদি বলো। মেশিনে, আচ্ছা, মেশিনে এই তো একটা ট্রে দেখালাম, সেম আর একটা ট্রে আছে এখানে বাইপাস, এটাকে মাল্টিপারপাস ট্রে বলা হয়। ঠিক আছে, এখানেও যা যা পেপার দেওয়া যায় আপ টু A3 পর্যন্ত, এখানেও আপ টু A3 পর্যন্ত পেপার দেওয়া যাবে। এখানে যেমন 250 খানা পেপার রাখা যাবে, এইখানে 100 সিট পেপার রাখা যাবে। ঠিক আছে, এবার মেশিনের ভেতরে ইনবিল্ট ডুপ্লেক্স আছে। এটা হচ্ছে আজকের দিনের একটা ফটোকপি মেশিনের সব থেকে প্রাইমারি ফিচার্স, সেটা হচ্ছে ইনবিল্ট ডুপ্লেক্স, মানে বোথ সাইড অটোমেটিক হয়। এটা ফ্যাক্টরি ফিটেড, অন্যান্য ব্র্যান্ডে এটা আলাদাভাবে ডুপ্লেক্স লাগাতে হয়, কিন্তু আমাদের এই মেশিনে, রিকো মেশিনে ইনবিল্ট ডুপ্লেক্স করা আছে। সাইড যদি কোনো সময় স্ক্যান করি ম্যানুয়ালি, ও অটোমেটিক ভেতরে বোথ সাইড প্রিন্ট বার করে দেবে, মানে যখন বেরোবে দু সাইড হয়ে বেরোবে। বাহ, তাহলে কি হচ্ছে, সময় অনেক বেঁচে যাচ্ছে। যে আগে এক পাশ করে নিতে হতো, আবার একবার উল্টে আর একবার করতে হতো, এখন সেসব করতে হবে না। তো যাদের কাছে জেরক্সের অনেক কাজ আছে, যদি কাজ নাও থাকে, এরকম একটা মেশিন বসালে কিন্তু কাজে চলে আসবে। তো কারণ কি, আপনার কাছে একটা পাওয়ারফুল মেশিন, ভালো কোয়ালিটির প্রিন্ট, স্পিডে প্রিন্ট হচ্ছে, বড় সাইজেও প্রিন্ট হচ্ছে, সমস্ত কিছু কিন্তু এই একটা মেশিনের সঙ্গে আসছে। আচ্ছা, আর একটা বলবো যে মেশিনের মেইনটেনেন্স বা কস্টিং কেমন কি, একটু যদি সেই ব্যাপারে। মেশিনের মেইনটেনেন্স বলতে, প্রথমে তো এইগুলো নতুন মেশিন, একদম ফ্যাক্টরি থেকে আসা, অনেকে আরসি বলে, এইগুলো কোনো আরসি নয়, একদম ব্র্যান্ড নিউ, জিরো কাউন্টার থেকে স্টার্ট। আচ্ছা, মানে কোনোদিন এই মেশিনটা যখন ইনস্টল হচ্ছে, এটাই প্রথম যে ইউজার ইউজ করবে সেটাই ফার্স্ট ইউজার একদম ইউজ করছে, এটা তো ফার্স্ট আছেই। দ্বিতীয় হচ্ছে, এই মেশিনগুলোতে কোনো সমস্যা হওয়ার কারণ নেই, কারণ একদম নতুন মেশিন, 2 বছর আমি নিশ্চিন্তে খালি শুধু অনলি ফর টোনার লাগাবো আর আমি মেশিন চালাবো, আর কোনো আমার সমস্যা নেই। এই তো গেল একটা বিষয়। প্লাস হচ্ছে, এই মেশিনে পেপার জ্যাম খুব কম হয়। হ্যাঁ, এটা একটা বড় সমস্যা, যে জেরক্স মেশিন আটকে যায়, মেশিন আটকে যাওয়া, পেপার জ্যাম প্রচন্ড পরিমাণে কম হয়। প্লাস আরেকটা ফিচার্স, ভালো ফিচার্স আছে যে, এই যে বর্ষার ওয়েদার, এখনকার দিনে এই আরসি মেশিনগুলোতে ময়েশ্চার ধরে থাকে, বারে বারে ময়েশ্চারের প্রবলেম, এই মেশিনে কোনো রকম ময়েশ্চার ধরবে না। ময়েশ্চার ফ্রি মেশিন, কোনো ময়েশ্চার ধরবে না, কোনো পেপার জ্যাম হবে না। এই মেশিনে 52 GSM থেকে 216 GSM পর্যন্ত পেপার টানে। মানে জেরক্সও কি 216 GSM পর্যন্ত পেপার টানে, 52 GSM। তার মানে কি, এই মেশিনটাতে একটা ছোট্ট কথা বলি, যে যাদের সিঙ্গেল কালার, মানে আমরা যে অনেক কাজ করি প্রিন্টিং এর কাজ, যেটা সিঙ্গেল ব্ল্যাক কালারে হয়, তো কিছু না হলে আমরা যদি শ্রাদ্ধের কার্ডও ভাবি, তো আরামসে কিন্তু এইখান থেকে হয়ে যাবে। এমন মোটামুটি অনেক কাগজ আছে যেগুলো আমরা প্রিন্ট করি এক কালারে, তার মানে এখানে সেই সমস্ত কাজ
হয়ে যাচ্ছে, সুন্দরভাবে হয়ে যাবে এক কালারে। তাহলে খুব সুন্দর একটা মেশিন, সাইজ একদম ছোট। অনেকে বুঝতে চায় যে মেশিনটা কত বড় হবে, তো এটা একটা টেবিল, আই থিঙ্ক এটা 3 ফুট 2 ফুটের টেবিল হবে, পুরো টেবিলটাও কভার করেনি, এতটাই ছোট কম্প্যাক্ট। তো এরকম একটা কম্প্যাক্ট মেশিন যদি আপনারা ইন্টারেস্টেড থাকেন যে নতুন করে একটা বিজনেসে ইনভেস্ট করব, তো এটা হবে একটা গুড ইনভেস্টমেন্ট, যেটা লাইফ টাইম আপনাকে পয়সা কিন্তু দিতে থাকবে। তো এরকম একটা মেশিন সম্বন্ধে আর কিছু কি মেশিন সম্বন্ধে আরো আছে মেশিনে পেন শেষ ড্রাইভ নেই, ফিচার্সের শেষ নেই। এখানে পেন ড্রাইভ গোজার জায়গা আছে, পেন ড্রাইভ দিয়ে আমি এখানে স্ক্যান করতে পারবো, স্টোর করতে পারবো, স্ক্যান করে আমি পেন ড্রাইভে ডাইরেক্ট স্টোর করে নিতে পারবো। আর কারোর কাছে কম্পিউটার নেই, সেইখানে আমি সেই পেন ড্রাইভে স্ক্যান করে আমি নিয়ে স্টোর নিয়ে নিতে পারবো। আচ্ছা, আইডি কার্ড কপি আছে, আইডি কার্ড কপি দিয়ে আমি একটা আইডি কার্ডকে আমি দুটো একটা পেজের মধ্যেই দুটোকে আমি আনতে পারবো, সেই ফিচার্সও এর মধ্যে ইনবিল্ট আছে। ঠিক আছে, নেটওয়ার্ক আছে, নেটওয়ার্ক এই মেশিনে ইনবিল্ট আছে, ইউএসবি প্রিন্ট আছে, সমস্ত রকম ফিচার্স, মানে একদম ফিচার্স ভরে দিয়েছে এই মেশিন। তাহলে একটা জিনিস কি বুঝলাম, এখানে কত কপি দিতে পারবো? এখানে 250 দিতে পারবো, প্লাস আরেকটা ট্রে আমি বাড়াতে পারবো। আমি যদি আরো 12,000 টাকা এক্সট্রা খরচা করি, সেম আরেকটা ট্রে আমি এর তলায় আরেকটা লাগাতে পারবো। বাহ। আর আমি আর একটা জিনিস বলছি যে আমি তো খালি ব্যবসার দিক থেকে কিভাবে ইনকাম হয় সেটা ভাবি, তো সেই জায়গায় একটা ভালো ফিচার্স এর মধ্যে রয়েছে কি, আমরা বই করতে পারবো। বহু মানুষ আছে আমাদের কাছে, তো আসে প্রায় যে 300 পাতার বই আছে, তখন ওইটা শুনলে না যারা এমনি ছোট মেশিনে জেরক্স করে তাদের ভয় লেগে যায় যে কি করে বোথ সাইড করব, কিন্তু এতে কোনো সমস্যাই নেই। পেন ড্রাইভ লাগানো হচ্ছে, বোথ সাইড প্রিন্ট হচ্ছে, একবারে কিন্তু প্রিন্ট হয়ে হয়ে বেরোবে। তার মানে এখন অনেক বড় বড় কাজও কিন্তু আমরা এই মেশিন থেকে করতে পারি। তো এই সমস্ত ফিচার্স নিয়ে এই মেশিনটা রয়েছে। আচ্ছা, এই মেশিনের মোটামুটি দাম কেমন? এই মেশিন আমরা মার্কেটে এই মুহূর্তে সেল করছি 58 আপ টু 60,000। আচ্ছা, আমরা 60 ধরে চলি, ঠিক আছে। তো মোটামুটি 60,000 টাকা যদি আপনি ইনভেস্ট করেন, তাহলে কিন্তু আপনি সারা জীবন এখান থেকে জেরক্স করে, যেটা বললাম 50 বছর আগে থেকে চলছে, সামনেও চলবে। তো এরকম একটা মেশিন নিয়ে কিন্তু আপনি বিজনেস শুরু করতে পারেন। আর এরকম মেশিন নিয়ে যদি আপনি বিজনেস শুরু করতে চান বা এই সম্বন্ধে বাকি আরও কিছু জানতে চান, তাহলে স্ক্রিনে দেওয়া নম্বরে আমাদের সঙ্গে যোগাযোগ করুন, আমরা আপনাকে হেল্প করতে পারি এই মেশিনের পুরো ডিটেলস দিয়ে। এবং এই মেশিনটা যদি আপনি আপনার ব্যবসায় ইমপ্লিমেন্ট করতে চান, তাহলে যোগাযোগ করবেন আমাদের সঙ্গে। তো আজকের ভিডিওতে আশা করি এতটুকুই। যদি ভিডিও ভালো লাগে লাইক করবেন, মতামত থাকলে কমেন্ট করবেন। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।